বন্ধুরা, আজ আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে। কারণ আজ আমি আর মিমি যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি। তোমরা কি কখনো ট্রেনে চড়েছো? ওই দেখো, আমাদের ঝিকঝিক গাড়ি চলে এসেছে। চলো চলো, জলদি উঠি। ঝক 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 শব্দ করে ট্রেন চলতে শুরু করলো। জানালার পাশে বসে পিকু দেখল শহরটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। লম্বা সব বিল্ডিংগুলো হারিয়ে গিয়ে সেখানে দেখা দিচ্ছে বড় বড় সবুজ গাছ। মিমি, দেখো দেখো, গাছগুলো মনে হয় আমাদের সাথে দৌড় প্রতিযোগিতায় নেমেছে। টাটা শহর, আমরা এখন সবুজের রাজ্যে যাচ্ছি। ট্রেনটা এখন একটা বিশাল ধান ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে। ধানের শীষগুলো বাতাসের দোলায় ঠিক যেন ঢেউয়ের মতো নাচছে। বন্ধুরা, তোমরা কি জানো এই যে চাল দিয়ে আমরা ভাত খাই তা কিন্তু এই ধান থেকেই আসে। কৃষকরা কত কষ্ট করে আমাদের জন্য খাবার তৈরি করেন, তাই না? ও মা, ওই দেখো, নদীর ওপর কি দারুণ সাদা পালতোলা নৌকা, ঠিক যেন রূপকথার গল্পের মতো। নদীর জলে বকগুলো কিভাবে এক পায়ে দাঁড়িয়ে মাছ ধরছে। তুমি কি পারবে ওদের মতো অতক্ষণ চুপচাপ থাকতে? অবশেষে পিকু তার গন্তব্যে পৌঁছালো। স্টেশনের নামটা কি জানো? সবুজপুর। ট্রেন থেকে নামতেই চারদিকে শুধু মাটির সোদা গন্ধ আর পাখির কিচিরমিচির। আহ, কি শান্তি! আসসালামু আলাইকুম দাদু, আপনি বুঝি মাঠ থেকে ফিরছেন? দাদু হাসি মুখে পিকুকে এক ছড়া টাটকা কলা দিলেন। পিকু দেখল গ্রামের মানুষরা কত সহজ সরল। কেউ জাল দিয়ে মাছ ধরছে, কেউ আবার বাড়ির উঠোনে ধান শুকাচ্ছে। সবাই যেন এক একটা রঙিন ছবি। ওই যে আমাদের বাড়ি, দাদিমা দাঁড়িয়ে আছেন। দাদিমা, আমি আর মিমি চলে এসেছি। দাদিমা পিকুকে আদর করে জড়িয়ে ধরলেন। উঠোনে মিমি দেখল একদল হাঁস প্যাক প্যাক করে পুকুরের দিকে যাচ্ছে। মিমি তো অবাক, সেও তাদের পিছু নিতে গিয়ে পুকুরের পাড়ে থমকে দাঁড়িয়ে ল্যাজ ফোলাতে শুরু করলো। বন্ধুরা, আমাদের গ্রামটা কত শান্ত আর সুন্দর, তাই না? এখানে এলে মনে হয় প্রকৃতির কোলে আছি। তোমরাও কিন্তু সময় পেলে অবশ্যই বড়দের সাথে গ্রামে ঘুরতে যেও। আমাদের দেশটা সত্যি জাদুর মতো সুন্দর। তোমাদের গ্রাম কোথায়? আমাকে জলদি কমেন্টে জানাও। আর আমাদের এমন সব লম্বা লম্বা অ্যাডভেঞ্চার দেখতে এক্ষুনি পিকু প্লে সাবস্ক্রাইব করো। টাটা, আবার দেখা হবে।